বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ ২৭শে মার্চ ২০১০ শনিবার। কেবলমাত্র রাজধানীর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরাই না, দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন লোকজনদের লাম্পট্যের শিকার হচ্ছে নিরীহ যুবতীরা। টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি তার ব্যবসায়িক কার্যালয়ে আটকে রেখে গ্রামীণ ব্যাংকের একজন নারী কর্মকর্তাকে উপর্যুপরি ধর্ষণ করার চাঞ্চল্যকর সংবাদ এবং যশোরের চৌগাছায় আওয়ামী লীগ নেতা ও তার ক্যাডাররা একজন নিরীহ গৃহবধূকে তার পিতামাতার সামনেই ধর্ষণ করতে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার খবর এসেছে শীর্ষ নিউজ, মানবজমিন ও BDnews24.com-এ। সরকারদলীয় লোকজন রাজশাহীর তানোরে একজন বিএনপি নেতার ২টি গরু এবং ৪টি খাসি জবাই করে স্বাধীনতা দিবসের দিন ভুরিভোজ করার সংবাদ ছেপেছে জয়জয়দিন ও নয়াদিগন্ত। আওয়ামী ছাত্রলীগের নারী কেলেঙ্কারিতে আতঙ্কিত সরকারি ইডেন কলেজের আরও ১৫৮ জন সাধারণ ছাত্রী ভর্তি বাতিলের আবেদন করার খবর ছেপেছে মানবজমিন পত্রিকা। সিলেট, বরিশাল, নীলফামারী, জামালপুর, পাবনা, নোয়াখালী, বরগুনা ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তাণ্ডবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো, জয়জয়দিন, সমকাল, নয়াদিগন্ত, আমাদের সময় ও কালের কণ্ঠ। বগুড়া, কুড়িগ্রাম, নাটোর, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও চাঁদপুরে মুক্তিযোদ্ধা লাঞ্ছনা এবং ক্ষমতাসীন লোকজন ও সরকারি কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করার খবর ছেপেছে জয়জয়দিন ও যুগান্তর। সীমান্ত জেলার নেত্রকোনার কেন্দুয়া ও কলমাকান্দায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ ক্যাডাররা ২টি উপজেলা বিএনপি কার্যালয়ে বেপরোয়া হামলা এবং ৮টি যানবাহন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি ১০ জন নেতাকর্মীকে গুরুতর আহত করার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত ও আমার দেশ। ঢাকার সাভার, টাঙ্গাইলের সখীপুর এবং নেত্রকোনা সদরে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া দখলবাজি ও লুটপাটের সংবাদ ছেপেছে আমার দেশ, প্রথম আলো এবং আমাদের সময়। সরকারদলীয় নেতারা দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনায় একজন কলেজ শিক্ষককে লাঞ্ছিত করার খবর, হবিগঞ্জের চুনারুঘাটে একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা দাগী আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে থানায় তুলকালাম কাণ্ড ঘটানোর সংবাদ এবং কুড়িগ্রামে আওয়ামী যুবলীগ ক্যাডাররা দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার উপর হামলা করার খবর ছেপেছে নয়াদিগন্ত, আমাদের সময়, আমার দেশ ও কালের কণ্ঠ। গাজীপুরের টঙ্গী এবং মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ ও ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হওয়ার সংবাদ ছেপেছে কালের কণ্ঠ, আমার দেশ ও প্রথম আলো। চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ছাত্রলীগের বেপরোয়া দখলবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ছাত্রলীগ ক্যাডাররা জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতার উপর হামলা করে আহত করার খবর ছেপেছে নয়াদিগন্ত ও আমার দেশ। রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশানে দিন দুপুরে বিশ্বব্যাংক কর্মকর্তার গাড়ি ছিনতাইয়ের খবর এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতিতে প্রতিবেদন করেছে আজকের প্রায় সবগুলো পত্রিকাই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লোকজন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় র্যাব মহাপরিচালকের নির্লজ্জ স্বীকারোক্তি এবং সন্ত্রাসী তালিকা নিয়ে পুলিশের আইজি ও র্যাব ডিজির পরস্পর বিরোধী মন্তব্যে প্রতিবেদন ছেপেছে আমার দেশ, সমকাল এবং ইত্তেফাক। শেরপুরের শ্রীবর্দীতে ভারতীয় বিএসএফের সীমান্ত আগ্রাসন, সুনামগঞ্জের জাদুকাটা নদীর উজানে ভারতীয়রা বাঁধ নির্মাণ করার সংবাদ এবং চুয়াডাঙ্গার জীবননগরে বিএসএফ বিনা উস্কানিতে গুলিবর্ষণ করার খবর ছেপেছে নয়াদিগন্ত, প্রথম আলো ও আমার দেশ। ২১শে ফেব্রুয়ারির শহীদ দিবসের পর এবার ২৬শে মার্চের স্বাধীনতা দিবসেও শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষ প্রোটোকল ভেঙে বিরোধী দলীয় নেত্রীকে যথাসময়ে সম্মান জানাতে না দেওয়ার খবর ছেপেছে শীর্ষ নিউজ, আমার দেশ, প্রথম আলো ও নয়াদিগন্ত। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।